চ্যানেলটা নাই চালাই সে চাই না আমি ইউটিউবিং করি। Who the hell keeps giving me so much shit back? আসসালামু আলাইকুম ভাইয়াপুরা, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হচ্ছে আমাদের এখানে জানুয়ারির 1 তারিখ, মানে 2025 এর ফার্স্ট ডে। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। তো আজকে হচ্ছে জানুয়ারির 1 তারিখ 2025 এ। তো আজকে আমরা বাসায় সবাই মিলে একটু ঘুরতে যাচ্ছি, বাইরে ঘোরাফেরা করব, খাওয়া দাওয়া করব, আনন্দ করব, তারপর বাসায় আসবো। তো ট্রাই করবো আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে আমরা আমাদের বছরের প্রথম দিনটা কিভাবে কাটাচ্ছি। তো সাথে থাকেন, দেখতে থাকেন, আর আমাদের সাথেই চলেন। আমরা যেখানে যেখানে যাব ট্রাই করবো আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো প্রত্যেক বছরই আমরা জানুয়ারির ফার্স্ট ডেটা একটু ডিফারেন্ট ভাবে কাটানোর চেষ্টা করি, মানে একটু আনন্দ করে কাটানোর চেষ্টা করি। এই তো ভাইয়াপুরা, এই ফার্স্ট টাইম আপনাদের ভাইয়াকে আমার ক্যামেরায় সরাসরি নিয়ে আসছি আজকে জোর করে। তো আজকে যেহেতু বছরের প্রথম দিন, হ্যাপি নিউ ইয়ার, আজকে কথা না শুনলে তো সমস্যা, এই জন্য সামনে চলে আসছে। তো আমরা সবাই দুজন মিলে আপনাদেরকে হ্যাপি নিউ ইয়ার বলতে আসছি, যেহেতু আজকে জানুয়ারির ফার্স্ট ডে 2025 এর আজকে ফার্স্ট ডে জানুয়ারির 1 তারিখ। তো আপনাদের ভাইকে রিকোয়েস্ট করে নিয়ে আসলাম যে আজকে হ্যাপি নিউ ইয়ার বলে দাও আমার ফ্রেন্ডসদেরকে, এভরিওয়ান, সবাইকে এভরিওয়ান হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। এই তো আপনাদের ভাই আপনাদেরকে হ্যাপি নিউ ইয়ার জানাই দিল, আর বেশি কিছু বলবে না, সে আমার ক্যামেরার মধ্যে তো বেশি কথা বলে না। তো আজকে রিকোয়েস্ট করে আনছি হ্যাপি নিউ ইয়ার বলানোর জন্য। তো ঠিক আছে, আমরা এখন সবাই ফ্যামিলি সবাই মিলে একটু বাইরে যাচ্ছি বছরের প্রথম দিনটা এনজয় করার জন্য। তো বাইরে যা যাই করি না কেন ট্রাই করবো আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর আমি তো হ্যাপি নিউ ইয়ার অলরেডি পরে নিছি মাথায়, দেখতেই পারতেছেন, বছরের প্রথম দিন যেহেতু। তো ঠিক আছে, চলেন আমরা সবাই বাইরে যাই, এনজয় করি, ট্রাই করবো আপনাদের সাথে শেয়ার। বলে না, আজকে জোর করে বলাইলাম। সে চাই আমি চ্যানেলটা নাই চালাই সে চাই না আমি ইউটিউবিং করি। আপনারা সবাই জানেন এটা, আপনার ভাইয়া পছন্দ করেন আমার ইউটিউবিংটা, তারপর আজকে জোর করে বলাইলাম। তো ঠিক আছে, আর বেশি কথা বলবো না, তো চলেন আমরা। এই তো আমার বাচ্চারাও রেডি হয়ে গেছে, আরিয়ান রেডি হয়ে 2nd ফ্লোর থেকে নামতেছে, আমার মেয়েরও রেডি হয়ে গেছে। তো আমার মেয়েদেরকে তো আমি বেশি ক্যামেরার সামনে আনি না, আপনারা জানেন। তো আজকে একটু হালকা পাতলা নিয়ে আসলাম, যেহেতু বছরের ফার্স্ট ডে সেই জন্য। তো যাই হোক, এই তো আমরা অলরেডি বাসা থেকে বের হয়ে গেছি। এখন বিকেল টাইম, আমরা ইচ্ছা করছি বিকেল টাইমে বের হয়েছি। আজকে আমরা আমাদের বিগ কার নিয়ে নিছি, কারণ আপনাদের ভাইয়া ছোট কার মানে চালাইতে ওর ভালো লাগে না, ছোটটা আমি চালাই আর বড়টা আপনাদের ভাইয়া চালায়। মানে কোথাও গেলে বড়টা নিয়ে আপনাদের ভাইয়া যায়। তো যাই হোক, বড় কারের মধ্যে আমাদের আছে ব্লুটুথ দিয়ে গান শোনা যায়, অনেক জোরে সাউন্ড দিয়ে গান শোনা যায়। সেজন্য আজকে আমরা বড় কারটা নিয়ে নিলাম, যেন অনেক এনজয় করে গান শুনে আমরা যাইতে পারি, ঘুরতে পারি, সেই জন্য। তো সেজন্য আজকে আমরা মানে বড় কারটা নিয়ে নিলাম। তো এই তো আমরা বের হয়ে গেলাম। আজকে আপনাদের সাথে আমাদের নিউ ইয়র্কের ম্যানহাটন সিটিটা শেয়ার করব। অনেকেই ম্যানহাটন সিটিটা দেখতে চান, ম্যাক্সিমাম মানুষই যারা বিভিন্ন কান্ট্রিতে থাকেন, বিশেষ করে ম্যানহাটন সিটি দেখার জন্য আমেরিকাতে আসেন। তো আজকে আপনাদের সাথে ম্যানহাটনটা কিভাবে নিউ ইয়র্ক উপলক্ষে সাজাইছে সেগুলা শেয়ার করব। তো সাথে থাকেন আর দেখতে থাকেন। আর এখন ভিডিওটা রেখে দিব, কারণ এখন আমরা গান শুনতে যাব, আর গান ছাড়লে তো কপিরাইট চলে আসে, আপনারা সবাই জানেন। বাচ্চারা পিছনে বসে আছে, আমরা দুজন সামনে আছি। এখন আমরা চলে যাচ্ছি একদম, আমরা যেখানে যাই আমরা থামবো, এখানে যে আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমরা ডিজে গান ছাড়বো, ছেড়ে মজা করতে যাব। তো ঠিক আছে, এখনকার মতো রাখছি, পরে আবার কথা হবে। এই তো এখন আমরা চলে আসছি সাগর চাইনিজে, আমাদের ফেভারিট রেস্টুরেন্ট। এই যে দেখেন, এই যে এখন চলে আসছি সাগর চাইনিজে। এখন খাওয়া দাওয়া করবো সবাই, খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে যাব ম্যানহাটন সিটি দেখানোর জন্য আপনাদেরকে। তো ফার্স্ট খাওয়া দাওয়া করে নেই, তারপর হচ্ছে আমরা যাব ম্যানহাটন সিটি। তো তো আমাদের কার পার্কিং করা শেষ, এখন যাচ্ছি আমরা এই যে সাগর চাইনিজে। তো ফার্স্ট খাওয়া দাওয়া করে দেন হচ্ছে আমরা এই যে সাগর চাইনিজে চলে আসছি। এখন খাওয়া দাওয়া শেষ করে তারপর আপনাদেরকে ঘুরতে নিয়ে যাব, সুন্দর জায়গা দেখাবো, আজকে ম্যানহাটন সিটি দেখাবো। তো সাথে থাকেন আর দেখতে থাকেন। চলে আসছি অলরেডি।
তো এই তো এখানে মা ছেলে মিলে মেনু কার্ড দেখে খাবার অর্ডার করতেছি। সবসময় যখনই আমরা রেস্টুরেন্টে যাই আপনাদের ভাইয়া আমাকে আর আরিয়ানকে অর্ডার করতে বলে। আমার মেয়েরাও সামটাইমস অর্ডার করে, বাট আমার মেয়েরা হচ্ছে বলে মাম্মি তুমি অর্ডার করো। আমার মেয়েরাও বলবে, কারণ আমাদের বাসায় সবার পছন্দের খাবারগুলো তো আমি জানি কে কি পছন্দ করে, সেজন্য আমি অর্ডার করে থাকি। তো এখন আরিয়ান অর্ডার করতেছে, যে দেখতে পাচ্ছেন সে মেনু কার্ড দেখে দেখে অর্ডার করতেছে। তো যাই হোক, আমরা যখন এনজয় করার জন্য বাইরে যাই বা ঘুরতে বাইরে যাই তখন আমরা চাইনিজ খাবারগুলো খেতে বেশি পছন্দ করি। সামটাইমস বাঙালি খাবার খেয়ে থাকি। আর আপনাদের ভাইয়ার আমি যখন একা বাসা থেকে বের হই মর্নিং টাইমে, তখন বাঙালি রেস্টুরেন্টে গিয়ে ব্রেকফাস্ট আইটেমে রুটি পরোটা এসব খেতে পছন্দ করি। বাট যখন কোনো ওকেশনে বা কোনো এনজয় করার জন্য আমরা বাচ্চাদেরকে সাথে নিয়ে বাইরে বের হই, তখন মাস্ট আমরা বাইরে গিয়ে চাইনিজ খাবো, কারণ আমার বাচ্চাদের পছন্দের খাবার হচ্ছে চাইনিজ। আর বিশেষ করে সাগর চাইনিজটা আমাদের বাচ্চাদের খুবই পছন্দ। তো যাই হোক, আমরা চাইনিজে চলে আসছি, আমাদের ফেভারিট খাবারগুলো অর্ডারও করে দিয়েছি। তো ফার্স্ট চলে আসছিল ললিপপ, তারপর আসছে চিকেন ভেজিটেবল থাই স্যুপ। তো এই স্যুপটা ললিপপটা আমরা মাস্ট চাইনিজে গেলে অর্ডার করবই, কারণ এখানকার স্যুপটা আর ললিপপটা হচ্ছে একদম মেন মেনু আমাদের, খুবই পছন্দের একটা খাবার। তো দেখতে পাচ্ছেন আরিয়ান কত মজা করে খাচ্ছে। আর চাইনিজে গেলে কখনই খাবার অর্ডার করলে একসঙ্গে সব খাবার দেয় না, কারণ ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হলে চাইনিজ খাবারগুলো মজা না, একটা শেষ হয় তারপর আরেকটা নিয়ে আসে, এরকম ভাবে পর্যায়ক্রমে খাবারগুলো ওরা দিয়ে থাকে। তো যাই হোক, আমরা একটা একটা করে খাচ্ছিলাম আর একটা একটা করে আমাদের খাবারগুলো দিয়ে যাচ্ছিল। ফার্স্ট আমরা খেলাম ললিপপ, তারপর খেলাম স্যুপ, তারপর আসবে ফ্রাইড রাইস, তারপর হচ্ছে চিলি চিকেন, তারপরে আসবে হচ্ছে ম্যাঙ্গো লাচ্ছি। শেষ হলে একটা খাবার নিয়ে আসে, ওই যে বললাম ঠান্ডা হলে মজা লাগে না, সেই জন্য। তো এই যে এখন আমাদের চলে আসছে ফ্রাইড রাইস, চিকেন ভেজিটেবল মিক্সড ফ্রাইড রাইস, তারপর আসছে হচ্ছে চিলি চিকেন, বাচ্চাদের খুবই পছন্দের খাবার। আর চলে আসছে ম্যাঙ্গো লাচ্ছি। তো যাই হোক, আমরা আমাদের পছন্দের খাবারগুলো সবাই মিলে খুব এনজয় করে খাচ্ছিলাম। সামটাইমস এটা করি আমরা আমাদের বাচ্চাদেরকে নিয়ে, যখন আমরা ফুল ফ্যামিলি বাইরে যাই তখনই আমাদের সাগর চাইনিজ খাওয়া হয়, যেহেতু বাচ্চাদের অনেক পছন্দ। দেখতে পাচ্ছেন আমার বাচ্চারা কত মজা করে খাচ্ছে, কারণ এগুলো হচ্ছে আমার বাচ্চাদের পছন্দের খাবার। তো যাই হোক, আমরা সবাই এনজয় করে খাবারগুলো খাচ্ছিলাম। আর সে ডেটা আমরা অনেক বেশি এনজয় করছি। জানুয়ারির 1 তারিখে বছরের প্রথম দিনটা সবসময় আপনাদের ভাই আমাদেরকে অনেক আনন্দ দিতে চেষ্টা করে, কারণ ও মনে করে যে বছরের ফার্স্ট ডেটা বাচ্চাদেরকে নিয়ে আনন্দ করলে সারা জীবনটাই মনে হয় সে এরকম আনন্দ করে কাটাতে পারবে। অ্যাকচুয়ালি এটা ঠিক না, আনন্দ তো প্রতিদিনই করা যায়, তারপরও মানুষ একটু এটা এনজয় করে, বছরের প্রথম দিনটা ট্রাই করে সবাই একটু ভালোভাবে কাটানোর জন্য। তো আমরাও সেরকমই আলহামদুলিল্লাহ প্রত্যেক বছরই আমরা বছরের ফার্স্ট ডেটা অনেক বেশি এনজয় করে আনন্দ করে ফুল ফ্যামিলি কাটিয়ে থাকি। তো সবাই দোয়া করবেন আগামী দিনগুলো যেন আমরা এইভাবে আনন্দ করে মজা করে ফ্যামিলির সবাই মিলে কাটাতে পারি। তো যাই হোক, এখানে আমাদের যে খাবারগুলো শেষ হয়ে গিয়েছে সেগুলো আমরা এই খালি প্লেটগুলো দিয়ে দিলাম। তো যাই হোক, এখানে মেসিয়ারগুলো খুবই ভালো, অর্ডার দেওয়ার সাথে সাথে চলে আসে, ডাক দেওয়ার সাথে সাথে চলে আসে, সার্ভিস খুবই ভালো দেয়। আর আপনাদের ভাইয়া সবসময় খাবারের পর ওদেরকে টিপ দিয়ে আসে, বিল বাঁধি ওদেরকে আবার এক্সট্রা টিপ দিয়ে আসে, যেন ওরা ভালোভাবে নেক্সট টাইম যায়, আমরা যখন যাবো আবার ভালোভাবে যেন আমাদেরকে সার্ভিস দেয়। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ, এই যে রেস্টুরেন্ট থেকে আমরা বেরিয়ে গেলাম। এখন আমরা চলে যাব ম্যানহাটন এনজয় করার জন্য। খুবই সুন্দর একটা প্লেসে যাচ্ছি আমরা। তো যাই হোক, আমরা কারের মধ্যে অনেক জুড়ে ডিজে গান ছেড়ে তারপরে অনেক মাস্তি করতে করতে আমরা যাচ্ছিলাম। আর গানগুলা দিতে পারিনি কারণ কপিরাইট চলে আসে, আপনারা সবাই জানেন, সেজন্য গানগুলো আপনাদেরকে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, আমরা অনেক আনন্দ করে করে যাচ্ছি, সাথে থাকেন, দেখতে থাকেন। আমরা চলে আসছি হান্টান ইয়ার্ডে। এই প্লেসটার নাম হচ্ছে হান্টান ইয়ার্ড, ম্যানহাটন মেন সিটির মধ্যে এই প্লেসটা হান্টান ইয়ার্ড। আমি নামটা বারবার আপনাদেরকে বলে দিচ্ছি কারণ অনেক টুরিস্টরাই আছে যারা বিভিন্ন কান্ট্রি থেকে আসে ম্যানহাটনে শুধুমাত্র এই প্লেসটা দেখার জন্য। এই প্লেসটা কিন্তু অনেক বড়, অনেক বিগ, বাট আমি ক্যামেরাতে বুঝতেই পারতেছেন এত ভিডিও করলে ভিডিও অনেক লং হয়ে যায়। এই প্লেসটা যদি পুরোটা আপনাদেরকে ঘুরিয়ে আমি দেখাতে চাই সারাদিন লেগে যাবে।
তো এই প্লেসটা দেখার জন্য পৃথিবীর বিশ্বের বিভিন্ন জায়গা থেকে টুরিস্টরা আসে এই প্লেসটা দেখার জন্য। ওই প্লেসটার নাম হচ্ছে হান্টান ইয়ার্ড। তো আমরা ওইখানে গিয়েছিলাম। ওই প্লেসটাতে কিন্তু আমরা আগে অনেকবার গিয়েছি কারণ আমি আমেরিকাতে আসছি অনেক বছর হয়ে গিয়েছে, এর ভিতরে অনেকবার যাওয়া হয়েছে আমার ওইখানে। তো আবারও যাওয়ার কারণ হচ্ছে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে, ক্রিসমাস উপলক্ষে ওই প্লেসটা এত সুন্দর করে সাজানো হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারতেছেন কত সুন্দর করে সাজানো হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন লম্বা নামই হচ্ছে হান্টার ইয়ার্ড। এটা কিন্তু সিঁড়ি আছে ভিতরে, একদম উপর তলা পর্যন্ত একদম উপরে উঠা যায়, ভিতরে স্টেয়ার আছে উপরে ওঠার জন্য। তা আমি আর ওইদিকে যাইনি, এমনিতে রাত হয়ে গিয়েছিল, প্রচুর ঠান্ডা ছিল। এই যে এটা সিঁড়ি দিয়ে একদম উপরে উঠা যায়, ভিতর দিয়ে দেখার অনেক কিছু আছে। এই যে দেখতে পাচ্ছেন অনেক মানুষরাই কিন্তু উপরে উঠতেছে নামতেছে এটা দেখার জন্য। বাট আমি ওই দিন উঠিনি, এর আগে আমি অনেকবার উঠছি, সেজন্য ওই দিন আর উঠিনি, নিচটাই আপনাদের সঙ্গে ঘুরে ঘুরে শেয়ার করেছি আমি। তো দেখতে পারতেছেন কত টুরিস্ট, এগুলা কিন্তু ম্যাক্সিমামই টুরিস্টরা এই জায়গাটা দেখতে আসে, ভিডিও করতে আসে, পিকচার উঠাইতে আসে। এই যে পাশে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা মল, হান্টার ইয়ার্ডের এটা হচ্ছে পাশেই মল, বিরাট বড় একটা মল। এই মলের মধ্যে পাওয়া যায় না এমন কোনো জিনিস নাই, আর এই মলের সব জিনিসপত্র অনেক বেশি এক্সপেন্সিভ। এই যে আমি মলের ভিতরে যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। দেখেন মলটা কত সুন্দর করে সাজাইছে, মানে লাইটিং দিয়ে একদম গোল্ডেন কালার করে ফেলছে পুরা মলটা। আর বিভিন্ন দেশের থেকে যে টুরিস্টরা আসছে ওরা ঘুরে ঘুরে মলটা দেখতেছিল, শপিং করতেছিল। আর এই মলের ভিতরে সব জিনিস কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ। তারপর হচ্ছে এগুলো হচ্ছে সব ব্র্যান্ডের জিনিসপত্র এখানে সেল করা হয়। তো এইখানে আমি অনেকবার শপিং করেছি, আর ওই দিন যে গিয়েছি ওই দিন কোনো শপিং করিনি, ওই দিন জাস্ট আমরা ঘোরাফেরা করেছি। দেখতে পাচ্ছেন কত বিজি, অনেক মানুষজন ছিল। তো আমি তো এখানে আরো অনেকবার গিয়েছি আগে, যেহেতু আমরা থাকি নিউ ইয়র্কে, সো আমাদের প্রায় টাইমে যাওয়া হয়। এই তো তারপর আরিয়ান বলতেছে মাম্মি আমি লিফটে উঠবো, মানে এই যে স্টেয়ারে উঠবে। তো সে এক পাশ দিয়ে উঠলো, আরেক পাশ দিয়ে নামতেছে। গোল্ডেন কালার দেখে তার খুব উঠতে ইচ্ছে করতেছিল। তো যাই হোক, ওকে তো আমি একা ছাড়তে পারি না, ব্যথা পাবে, সেজন্য আমি সাথে করে নিয়ে গেলাম। এক সাইড দিয়ে উঠলো, আরেক সাইড দিয়ে নেমে গেল। তো যাই হোক, বাচ্চাদের আনন্দের জন্যই তো বাইরে বের হওয়া, তাই না? বাচ্চাদেরকে আনন্দ দিব বলে বের হয়েছি। তো আমার বাচ্চা যা যা করতে চাচ্ছিল আমি ওকে সবকিছু করতে দিচ্ছিলাম। আমরা প্রচুর আনন্দ করছি, পিকচার্স উঠাইছি, ভিডিওস করছি, আমি আর আরিয়ান সুন্দর সুন্দর শর্টস ভিডিওস বানাইছি। তো যাই হোক, অনেক ঘোরাফেরা, অনেক আনন্দ মাস্তি করছি। সবকিছু তো আর আপনাদের সাথে শেয়ার করা পসিবল না, ভিডিও অনেক লং হয়ে যায়। আমরা তো ছিলাম সেখানে অনেক লং টাইম, বাট আপনাদের সাথে মাত্র শেয়ার করেছি 10 থেকে 12 মিনিটস। এখন বুঝতেই পারতেছেন একদম কেটে জাস্ট হালকা পাতলা একটু শেয়ার করেছি আপনাদের সাথে। তো যারা যারা আমেরিকাতে আসবেন এই প্লেসটাতে অবশ্যই ভিজিট করবেন, কারণ এত সুন্দর প্লেস। আমি তো আপনাদেরকে সব পুরোটা ঘুরে ঘুরে দেখাইতে পারি নাই, কারণ এই প্লেসটা কিন্তু অনেক বড় জায়গা নিয়ে, মানে বিগ প্লেস। সো আপনারা যারা সামনেতে দেখবেন, সামনে এসে ঘুরে ঘুরে দেখবেন, তারা বুঝতে পারবেন যে এই জায়গাটা কত বড় একটা জায়গা। বাট আমি সবকিছু ঘুরে ঘুরে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, বুঝতে পারছেন ঠান্ডা ছিল যেহেতু। আমি যতটুকু পারছি ট্রাই করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। বাট এত সুন্দর করে সাজানো হয়েছিল, চারোপাশ শুধু গোল্ডেন আর গোল্ডেন, গাছপালা, মানে সবকিছু এত সুন্দর করে সাজানো হয়েছিল। তো যাই হোক, আমাদের ঘোরাঘুরি শেষ, আমরা কারে উঠে গিয়েছি, এখন চলে যাচ্ছি। আর রাস্তাঘাটগুলো এত সুন্দর করে সাজানো ছিল, দেখতেই পাচ্ছেন চারপাশটা শুধু লাইটিং আর লাইটিং। তো এটা হচ্ছে নিউ ইয়র্ক মেইন সিটি ম্যানহাটন। এখানে বিশ্বের প্রত্যেকটা দেশ থেকে টুরিস্টরা আসে দেখার জন্য। এই যে দেখতে পাচ্ছেন আমরা কারে করে যাচ্ছি, সাইডের প্লেসগুলো দেখতে পাচ্ছেন, সামনে যে ঝুলন্ত ব্রিজটা দেখতে পাচ্ছেন। ইন্ডিয়ার যে বড় বড় মুভিগুলা হয় এইসব ঝুলন্ত ব্রিজগুলোতেই হয়ে থাকে মুভিগুলা। বাট আমরা এগুলো, আমাদের ভাগ্য ভালো আলহামদুলিল্লাহ, আমরা চোখের সামনে থেকে সবসময় দেখতে পাই। মানে যেদিকেই চোখ যায় মন ভরে যায়। সিটিটা এতটাই সুন্দর, এতটাই নিট এন্ড ক্লিন, এতটাই গর্জিয়াস, মানে ম্যানহাটন সিটিটা। সবাই ভালো থাকবেন, আজকের ভিডিওটা এই পর্যন্ত।